সবাই কি তাড়াহুড়ো করতেছে দেখছেন? ভাই ব্রাদার্সগুলো অনেক ব্যস্ত। বাইকের লেনটা খুবই ছোট হয়ে গেছে, দেখেন দুই পাশ দিয়ে কী হয়েছে। এই যে জমে গেছে না, পানি জমে গেছে, একটু বৃষ্টি পড়ছে, তারপরে গাছের লতা পাতা ওই যে ডালপালা ছোটোগুলো পড়ছে, এগুলো কিন্তু পিছলা হয়ে যায়। গাড়ি মনে হয় প্রবলেম হয়েছে, গাড়ি ঠিক করতেছে দেখলাম, টনটান শব্দ হইতেছে। রাস্তার দুই পাশে যে গাছপালা জমে গেছে এগুলো ডেঞ্জারাস, বৃষ্টি হলে একটু স্লিপি হয়ে যায়। অলরেডি পদ্মা সেতুর যে ওই সামনে পদ্মা সেতু দেখা যাচ্ছে, আর আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পদ্মা সেতুর উপরে রেল লাইনের রাস্তা। অলরেডি রেল লাইনের আদলেই ওই রাস্তাটা, ওই ওভারব্রিজটা করা, কাজ চলতেছে, কিন্তু কাজ কিন্তু চলমান। পদ্মা সেতুর কাজ ফাইনালি কিন্তু শেষ হয়ে যায় নাই, এটা রক্ষণাবেক্ষণ কিন্তু চলতেই থাকবে। এই ব্রিজটা আমার ভালো লাগে, এই যে সামনের যে ব্রিজটা, এটা কিন্তু রেল লাইনের মতোই রেল, এটার উপর দিয়ে রেল চলে যায়। আমরা রেলের নিচ দিয়ে চলে গেলাম পদ্মা সেতুর উপরে আনুষ্ঠানিকভাবে। অলরেডি এখন বলা যায় এই যে উঠে গেছি, আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উপরে উঠে গেছি। দেখেন এখানকার ভিউগুলো দেখেন, আরে বাপরে বাপ, সেই লেভেলের, সেই একটু শীতের ভাব চলে আসছে, নভেম্বর মাস যেহেতু চলে আসছে, দূরে কুয়াশা, দূরের ভিউগুলো দেখতে পাবো না ক্যামেরায়। গোপ্রো 8 তো এমনিতেই ব্যাকডেটেড, তারপর শীতের কুয়াশা, রোদ উঠছে, সব কিছু মিলে আমাদের পদ্মা সেতু, নিজস্ব অর্থায়নে আমরা একটা পদ্মা সেতু তৈরি করতে পেরেছি। আমরা যদি আরও বেশি আন্তরিক হতাম দেশের প্রতি, তাহলে আমাদের আরও অনেক কিছু করা সম্ভব হবে। প্রত্যেকটা মানুষের উচিত দেশপ্রেম হওয়া, দেশের প্রতি শ্রদ্ধা রেখে দেশের যে সম্পদগুলো নষ্ট না করা, দেশের সম্পদ দেশের মধ্যে ইউটিলাইজ করা। আপনার হাতে যে সম্পদ আছে, তাহলে আপনার সম্পদটা যদি আপনার পাশের বাড়ির লোকজনের উপকার হয়, তাহলে সেটা অনেক ভালো। মূলত বাইকের জন্য লেন হচ্ছে বামেরটা, আমি বামে ঢুকে যাব, এটা ক্রস করে সিগন্যাল দিয়ে দিয়েছি অলরেডি। এই যে এখন রিল্যাক্সে যাই, দেখতে যাই। চাটা খাওয়ার পরে না খুব ঘেমে গেছি, দেখেন চর পড়ে গেছে। পদ্মা সেতু এমনি বাংলাদেশের নদীগুলোর অবস্থা আগে থেকেই খুব খারাপ অবস্থা। ফারাক্কা বাঁধের পরে নদীগুলোর যে অবস্থা, বলতে গেলে নদীগুলোর ম্যাক্সিমাম নদীগুলো এক সময় খুব শক্তিশালী স্রোতস্বিনী নদী ছিল, সেগুলো চর পড়ে অবস্থা খুবই খারাপ। উত্তরবঙ্গের নদীগুলো তো আরও বেশি খারাপ। দক্ষিণবঙ্গের নদীগুলো তো আপনার সমুদ্রের সাথে জোয়ার-ভাটার কারণে কিছুটা বোঝা যায়, বাট উত্তরবঙ্গের নদীগুলোর অবস্থা আরও খারাপ। আর ভারত থেকে যে পানিগুলো আসতো, সেই পানিগুলো এখন আসতে পারে না। ভারতের পানিটা আসে কখন? যখন ভারতের পানি দরকার নেই তখন ছাড়ে, তখন হচ্ছে যে আমরা ডুবে মরি। দেখেন কত রিল্যাক্সে যাচ্ছে, সামনের বাইকটাও খুব রিল্যাক্সে যাচ্ছে, ওরা এনজয় করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। বেশি তাড়াহুড়োর দরকার নেই। আমি স্পিডটা খুব স্লো রাখি দেখে আমার সাথে অনেকেই ট্যুর করতে চায় না, বা আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি না যারা ওভার স্পিডে 110, 12, 15 পিসে ট্যুর করতে, মানে বাইক চালায় যায় বিভিন্ন জায়গা, বাট আমি ওটাতে আসলে খুবই কম স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে 70, 80, 90 এর মধ্যেই এনাফ। GSX-R খুবই